এক শ্রেণীর মানুষ আছে যাদের প্রচুর খিদে, কিন্তু খাবার মতো কাছে কোনো খাবার নেই। আর আরেক শ্রেণীর মানুষ আছে যাদের প্রচুর খাবার আছে কিন্তু খাবার খিদেই নেই। এই জন্য তারা তাদের খিদেকে বাড়াতে, তাদের ওয়েট গেইন করতে অর্থাৎ ওজনকে বাড়াতে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকেন। তো সেরকমই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। জানব সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ এই খিদে বাড়ানো ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে এই সিরাপটিকে, এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই সিরাপটির সঠিক উপকারটি পাব। এছাড়াও এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই সিরাপটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানগুলি সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো এমসি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির স্টেপ আপ সিরাপটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলো হলো সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড, ট্রাইকোলাইন সাইট্রেট ও সরবিটল। তো কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে ব্যবহার করার জন্য? তো অ্যাকচুয়ালি সবথেকে যে ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে সিরাপটিকে, সেটি হলো লস অফ অ্যাপিটাইটের ক্ষেত্রে, ক্ষুধা মন্দার ক্ষেত্রে। যেসব ব্যক্তিদের ঠিকঠাক খিদে হয় না, তাদের খিদেকে ইমপ্রুভ করতে, খিদেকে বাড়াতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই স্টেপ আপ সিরাপটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও যেসব ব্যক্তিদের ঠিকঠাক ঘুম হয় না, অনিদ্রায় ভোগে, সেই সব ব্যক্তিদের ঘুমকে ঠিক করতে, ঘুমকে বাড়াতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন কখনো কখনো এই স্টেপ আপ সিরাপটিকে। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশানের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। যাদের শরীরে অ্যালার্জি দেখা যায়, যেমন নাক দিয়ে জল ঝরা, চোখ দিয়ে জল ঝরা, আমাদের শরীরে বিভিন্ন র্যাশেস বের হওয়া, বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশানেও কখনো কখনো এই সিরাপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া আরেকটি কন্ডিশনে এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন যাদের ঠিকঠাক পায়খানা হয় না, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভোগে, কনস্টিপেশনে ভোগে, সেসব ব্যক্তিদের ক্ষেত্রেও এই সিরাপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কখনো কখনো দিয়ে থাকেন। তো আজকের ভিডিওতে জানবো যে এই সিরাপটি কিভাবে কাজ করে আমাদের শরীরে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী। তো এর মধ্যে থাকা প্রথম যে উপাদানটি আছে সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড, যেটি একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ, অ্যান্টি অ্যালার্জিক একটা মেডিসিন। H1 হিস্টামিন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে এই উপাদানটি। এটি কি করে, আমাদের শরীরে থাকা যে হিস্টামিন রিসেপ্টর, সেই হিস্টামিন রিসেপ্টরগুলিকে ব্লক করার কাজ করে। যার ফলে কি হয়, আমাদের শরীরের মধ্যে যে ইনফ্লামেটরি মিডিয়েটর রূপে হিস্টামিন থাকে, সেই হিস্টামিন সেই সব রিসেপ্টরের সঙ্গে মিলিত হতে পারে না এবং অ্যালার্জি কজ করাতে পারে না। এইভাবে এটি আমাদের অ্যালার্জিক রিয়াকশান থেকে বাঁচানোর কাজ করে। এছাড়াও সাইপ্রোহেপ্টাডাইন একটি সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। এটি আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করার কাজ করে, যাতে করে আমাদের শরীরের সেরোটোনিন নামক হরমোনটির ক্ষরণকে কমিয়ে দেয়। এবং এতে কি হয়, আমাদের খিদে ইমপ্রুভ হয়, অর্থাৎ খিদে বাড়ানোর কাজ করে এটি। এছাড়াও এতে থাকা ট্রাইকোলাইন সাইট্রেট, যেটি একটি বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করে। আমরা নর্মালি যদি দেখি যে আমাদের লিভার আমাদের শরীরে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে বাইল অ্যাসিড তৈরি করা।
আর এই বাইল অ্যাসিড তখন কাজে লাগে যখন আমরা খাবার খাই, এবং এই বাইল অ্যাসিড আমাদের খাবারের সাথে মিশে আমাদের খাবারকে হজম করার কাজ করে। প্রথমত এর প্রসেস যদি আমরা দেখতে যাই, দেখব যে লিভার বাইল অ্যাসিড তৈরি করে এবং সেটি গল ব্লাডারে স্টোর করে রাখে, এবং যখন আমরা খাবার খাই তখন সেই বাইল ডাক্টের মাধ্যমে আমাদের খাবারে মিশে সেই খাবারকে হজম করার কাজ করে, এবং হজম করার পর সেই বাইল অ্যাসিড আবার রিঅ্যাবজর্ব হয় আমাদের লিভারে। একটি বিষয় এখানে দেখতে হবে যে বাইল অ্যাসিড তৈরি হয় কিন্তু আমাদের কোলেস্টেরল থেকে, এবং এই প্রসেস যদি একটানা দীর্ঘদিন চলতে থাকে তাহলে কি হবে, দেখা যাবে যে আমাদের শরীরে যে এক্সেস কোলেস্টেরল সেটি দিনের দিন বাড়তেই থাকবে, কাজে লাগবে না যেহেতু। তো যখন আমরা যদি এই ট্রাইকোলাইন সাইট্রেট ব্যবহার করি, এটা কি করে, যেহেতু এটি একটি বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট, এটি সেই বাইল অ্যাসিডের কাজ করার পর সেই বাইল অ্যাসিডকে বাইরে বের করে দিতে সাহায্য করে। ফলস্বরূপ কী হয়, দেখা যায় নতুন করে লিভারকে আবার বাইল অ্যাসিড তৈরি করতে হয়, এবং যেহেতু বাইল অ্যাসিড তৈরি হয় এই কোলেস্টেরলের মাধ্যমে কোলেস্টেরলকে কাজে লাগিয়ে, তাই সেই এক্সেস কোলেস্টেরলকে কাজে লাগিয়ে আমাদের লিভার বাইল অ্যাসিড তৈরি করে, এবং আমাদের শরীরের এক্সেস যে কোলেস্টেরল সেটি কমতে থাকে। এইভাবেই এই ট্রাইকোলাইন সাইট্রেট আমাদের লিভারে জমে থাকা ফ্যাট, লিভারে জমে থাকা কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা যে সরবিটল, যেটি একটি অসমোটিক ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে, যেসব ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগে, কনস্টিপেশনে ভোগে, এই উপাদানটি সরবিটলটি কী করে, আমাদের ইন্টেস্টাইন থেকে ওয়াটার রিটেনশন করে, জল শোষণ করে মলকে নরম করার কাজ করে, এবং পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে সেই মলকে বাইরে বের করে দিতে সাহায্য করে। এইভাবেই এই তিনটে উপাদান মিলিত হয়ে এইসব উপকারগুলো করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই সিরাপটি ব্যবহার করাকালীন? তো এই সিরাপটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, যেমন ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা, নাক শুকিয়ে যাওয়ার মতো সমস্যা, তাছাড়া মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, ঘুম ঘুম ভাব, এবং দীর্ঘদিন একটানা এই সিরাপটি ব্যবহার করলে ওয়েট বেড়ে যায়, ওজন অনেক বেড়ে যায়, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কোন ডোজে আপনি এটিকে ব্যবহার করবেন? তো দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, রোগীর বয়সের উপর, তার শারীরিক কন্ডিশান, তার শারীরিক ওজন, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই কখনোই সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে, তিনার নির্ধারিত নিয়মে মেডিসিনটি ব্যবহার করবেন। ফলে সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল স্টেপ আপ সিরাপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।